গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এমডিসিই গভর্নেন্স ইন ইন্ডিয়া সাজেশন। গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে থার্ড সেমিস্টার এমডিসি ই গভর্নেন্স ইন ইন্ডিয়া 3.7 সাজেশন। তো শুরু করি। অনেক স্টুডেন্ট কিন্তু অপেক্ষা করছিল, ই গভর্নেন্স ইন ইন্ডিয়া এমডিসি সাবজেক্ট থার্ড সেমিস্টারের সাজেশন কোথায় পাবো, কোয়েশ্চেন কী পড়বো। এখন সকল ছাত্রছাত্রীর কাছে অজানা সিলেবাসটাও কি পড়তে হবে তা কিন্তু আমার কাছে অনেক এসএমএস কল আসছিল, সাজেশন ক্রিয়েট করো। অনেক কলেজ থেকে কিন্তু অবশ্যই কল করেছিল, যেহেতু এর আগে আমার সাজেশনটা ভাইরাল হয়েছিল। অনেকে বলছে তোমার সাজেশনটা এর আগে এসছিল, অনেকে বলছে এবার সাজেশন না দিলে ফেল হয়ে যাব। তো তোমাদের এই দেখে আমি কিন্তু ভিডিওটা আপলোড করছি নিউ ইউটিউব চ্যানেলে। যেহেতু সকলকে পার্সোনালভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই কিন্তু ইউটিউব চ্যানেলেই কিন্তু আমি এরপর থেকে আপলোড করছি। যাই হোক, যারা আমার পরিবারে সদস্য হয়ে ওঠেনি তাদেরকে বলবো আমার পরিবারে সাবস্ক্রাইব করে রেড বাটন ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে উঠে যাও। এবার কে কোন কলেজ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, থার্ড সেমিস্টার এমডিসি ই গভর্নেন্স ইন ইন্ডিয়া 3.7 তোমাদেরকে বলবো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, শাসন গভর্নেন্স বলতে কি বোঝায়, এর প্রকৃতি, সুযোগ এবং গুরুত্ব ব্যাখ্যা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শাসন গভর্নেন্স বলতে কি বোঝায়, এর প্রকৃতি, সুযোগ এবং গুরুত্ব ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা ভালোভাবে পড়ে যেও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ই শাসন, ই গভর্নেন্স এবং সুশাসন, গুড গভর্নেন্স মধ্যে সম্পর্ক কি? তোমাদেরকে বলবো ব্যাখ্যা সহ কিন্তু করবে। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার রুমে দেখতে পাবে। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্বব্যাপী ই গভর্নেন্সের প্রবৃদ্ধির প্রবণতাগুলি কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছ ৩টি প্রশ্ন, অবশ্যই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় ই গভর্নেন্স পরিকল্পনা এনইজিপি কি, এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করুন। ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবে। ৫ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে, ই গভর্নেন্স বাস্তবায়নে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিকাঠামো কী কী? ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, ক্লাউড গভর্নেন্স কি এবং এটি কিভাবে ই গভর্নেন্সকে সহায়তা করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি ভূমিকা কি? এই যে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ না, সবার থেকে কিন্তু আলাদা। এটা কিন্তু এক্সট্রা ভিআইপি ভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো। যেটা রয়েছে, প্রশাসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি ভূমিকা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এখানে দেখতে পাচ্ছ যেটা রয়েছে ৮ নম্বর প্রশ্নতে, অনলাইন সেবাগুলোর মধ্যে অনলাইন অভিযোগ নিবন্ধন, সার্টিফিকেট প্রদান, জমির রেকর্ড সংরক্ষণ, ই টেন্ডারিং এবং বায়োমেট্রিক প্রমাণীকরণ কিভাবে কাজ করে, যেটা অনলাইন পেমেন্ট সম্বন্ধে রয়েছে ইত্যাদি পড়ে যাওয়ার চেষ্টা করো। অবশ্যই অনলাইন পেমেন্ট সম্পর্কে প্রশ্নতে দেখতে পাবে। তোমাদের সামনে কিন্তু চোখ রাঙাবে, একবার এই প্রশ্নটা চোখ বুলিয়ে যাও, অবশ্যই পরীক্ষার রুমে দেখতে পাবে আশা করছি। তারপরে ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, আধার কিভাবে ই গভর্নেন্সকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আধার কার্ড যেটা রয়েছে, আধার সম্পর্কে, আধার কিভাবে ই গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পড়ে যাওয়ার চেষ্টা করো। যেটা ১০ নম্বর প্রশ্ন রয়েছে, তথ্য প্রযুক্তির আইনের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অধীনে ডিজিটাল লেনদেনের আইনি বৈধতা কী? ভালো প্রশ্ন রয়েছে। তথ্য প্রযুক্তির আইনের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অধীনে ডিজিটাল লেনদেনের আইনি বৈধতা কী? ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো। ১১ নম্বর যেটা প্রশ্ন রয়েছে, ই গভর্নেন্স কিভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে? ভালো ভালো প্রশ্ন, এটাও পড়ে যাওয়ার চেষ্টা করো। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের ই গভর্নেন্স ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জগুলো কী কী এবং সেগুলো কিভাবে সমাধান করা যেতে পারে? এইটাও প্রশ্ন ভালোভাবে দেখে যাওয়ার চেষ্টা করো। কিন্তু এর মধ্যে তোমাদেরকে আমি কটা প্রশ্ন বলবো, ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করো। যেটা রয়েছে ১ নম্বর প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন, ৬ নম্বর প্রশ্ন, ৭ নম্বর প্রশ্ন, ৯ নম্বর প্রশ্ন, ৮ নম্বর প্রশ্ন এবং যেটা রয়েছে ১২ নম্বর প্রশ্ন। এই কটা প্রশ্ন দেখে যাও বন্ধুরা। একবার দেখে যাও, পরীক্ষা রুমে কিন্তু দেখতে পাবে এগুলো। যাই হোক, আজকের সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।